চ্যালেঞ্জ ঠুকেছিলেন উত্তরপাড়ায় যে উত্তরপাড়া জিটি রোড সবুজ আবিরে মুড়িয়ে দেবে, কিন্তু এসআইআর প্রচুর নাম বাদ গেল উত্তরপাড়া, কি বলবেন? এটাই তো চ্যালেঞ্জ। বিজেপির বি টিম ইলেকশন কমিশনকে আমরা দেখাবো যে 32,000 নাম বাদ দেওয়ার পরেও আমরা আমাদের ভোট শেয়ার বাড়াবো এবং মার্জিনও বাড়াবো। আজ মনোনয়নপত্র জমা দিলেন, মনোনয়ন বিশাল বড় বর্ণাঢ্য মিছিল করলেন, সিপিএমেরও একটা মিছিল দেখা গেছিল এবং এই মিছিল নিয়েও আপনি কার্যত একটা চ্যালেঞ্জ দিয়েছিলেন। সিপিএম 6 জন, আমি আগেই বলেছিলাম যে সিপিএম যতটুকু জমায়েত করেছে নমিনেশনের জন্য 6 জন প্রার্থীকে একসঙ্গে আনতে হয়েছে, 6টা কেন্দ্রের কর্মীদেরকে আনতে হয়েছে। আমি সেদিনকেই বলেছিলাম যে 6 তারিখ সকালবেলা তৃণমূলের প্রার্থী জিটি রোড দিয়ে যাবে নমিনেশন জমা করতে। উত্তরপাড়ার মানুষ দেখিয়ে দিয়েছে যে ওনারা 6 জন কেন্দ্রের মানুষ এনে যা জমায়েত করেছিলেন তার 3 গুণ মানুষ শুধু রাস্তায় নেমেছিল উত্তরপাড়া কেন্দ্রে। এনএসডি কমান্ডোকে আপনাদের যেটা অভিযোগ ছিল যে ড্রেস পরে ভোটের প্রচারে যাচ্ছে, এই নিয়ে কি বলবেন? রীতিমতো বিভিন্ন জায়গায় প্রচার করছেন, উনি বলছেন ওটা নাকি ড্রেস নয়, কিন্তু ওখানে পেছনে দেখা যাচ্ছে কমান্ডো লেখা আছে, অর্থাৎ কমান্ডো এই ইস্যুটা উত্তরপাড়ায় বিজেপি একটা হাতিয়ার করতে চলেছে। দেখুন, পালং শাককে তো ভেজ লিখতে হয় না, আর মুরগির মাংসকে নন ভেজ লিখতে হয় না। আমাকে তো পিঠে লিখে ঘুরতে হচ্ছে না যে আমি অ্যাডভোকেট হাইকোর্টের। উনি উনি ওনার মধ্যে জালিয়াতি আছে, তাই ওনাকে এগুলো লিখে প্রমাণ করতে হচ্ছে যে উনি কমান্ডো না এনএসজি। আর যেগুলো ব্যবহার করা যায় না সেগুলো নিয়ে আমরা ইলেকশন কমিশনে কমপ্লেন করব। ইলেকশন কমিশন আশা করব যে নিরপেক্ষভাবে সেটা স্টেপ নেবে। মীনাক্ষী মুখার্জি উল্টো দিকে একটা হেভিওয়েট মুখ আছে, এর আগে নমিনেশনও জমা দিয়েছেন এবং আরজিকর থেকে শুরু করে অভয় একাধিক কাণ্ডে উনি প্রতিবাদী হয়ে উঠেছিলেন। এই প্রতিবাদী মুখ আবার আপনার বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠছেন যে আপনি নাকি কল্যাণ ব্যানার্জির সন্তান হিসেবে আলাদা এস্টাবলিশমেন্ট পেয়েছেন, কি বলবেন? শুনুন, উত্তরপাড়ার মানুষ একটা ঘরের ছেলেকে চায়। আমি 17 বছর উত্তরপাড়ার মানুষের সঙ্গে কানেক্টেড। আমি ভোট পাখি নই ওনার মতো যে ভোটে লড়বো বলে এখানে এসেছি। আমি আগেও এখানে অনেক প্রচার করেছি এবং আগামী দিনেও আমি এনাদের সঙ্গেই কানেক্টেড থাকবো। সুতরাং উনি যেটা বলতে চাইছেন উনি এই জন্য বলছেন কারণ ওনার কোনো ইস্যু নেই আমার বিরুদ্ধে, তাই উনি একটাই কথা বলে যাচ্ছেন। উনি কল্যাণ ব্যানার্জিকে সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছেন এত বছর ধরে। ওনার যারা নেতৃত্ব আছেন ওনারা এখন ভাবছেন যে যদি ছেলেও যদি ফিল্ডে থাকে তাহলে তো আরোই হাবুডুবু খাবে। কর্মসংস্থান ইস্যু সিপিএম মূলত হাতিয়ার করেছে হুগলি জেলা না পশ্চিমবঙ্গে, আর কর্মসংস্থান কোথায়? দেখুন, 15 বছরে আমাদের তৃণমূল সরকারে 2 কোটি কর্মসংস্থান ব্যবস্থা করা হয়েছে এবং আগামী দিনেও আপনি জানবেন যে আমাদের থার্ড লার্জেস্ট চিপ ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে এখানে এবং দেউচা পাচামিতে আমাদের একটা বিশাল বড় কোল ব্লক আছে। এগুলো থেকেও অনেক এমপ্লয়মেন্ট জেনারেশন হবে এবং আমাদের যেটা টিচারদের রিক্রুটমেন্ট সেটা অগাস্টের মধ্যে 37,000 টিচার রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে যাবে এবং আগামী দিনেও আপনি যদি তৃণমূলের ম্যানিফেস্টো দেখেন অনেক কর্মসংস্থানের কথা শেষ প্রশ্ন, আজকে মনোনয়নপত্র জমা দিলেন, জয়ের পর স্পেসিফিক কি কি কাজ করার আছে উত্তরপাড়া বিধানসভা? দেখুন, পার্মানেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে এখানে, যাতে ড্রেনেজ আর সিওয়ারেজের প্রবলেমটা সলভ হয়। অনেকগুলো হিস্টোরিক বিল্ডিং আছে, সেগুলোকে আমাদেরকে রেস্টোর করতে হবে এবং সেটাকে যাতে সোশ্যাল কজে ব্যবহার করা যায় সেটার ব্যবস্থা করতে হবে। একটা কোন্নগর থেকে একটা এসপ্ল্যানেড বা কলকাতার জনবহুল কোনো একটা এলাকাতে যাওয়ার একটা বাসের খুব প্রয়োজন, কারণ মানুষের 150-200 টাকা খরচা হয়ে যাচ্ছে কলকাতা যাওয়ার জন্য। একটা বিয়ের মৌসুমে চৌধুরী গোল্ডেন ডায়মন্ডে মন মাতানো ডিসকাউন্ট আরম্ভ হয়ে গেছে। সব ওয়েডিং প্যাকেজগুলির উপর প্রতি 10 গ্রাম গোল্ড রেটে 3200 টাকা ছাড় ও ডায়মন্ডের গয়নার মেকিং চার্জে 60% ছাড়। চৌধুরী গোল্ডেন ডায়মন্ড, অপোজিট উত্তরপাড়া পুলিশ স্টেশন। বা একাধিক মডেল স্কুল করার ইচ্ছা আছে, একটা নার্সিং ট্রেনিং কলেজ এখানে দরকার, একটা সেটাও করার ইচ্ছা আছে এবং হাসপাতালে আগের এমএলএ ল্যাড এবং এমপি ল্যাডে অলরেডি অনেক অত্যাধুনিক মেশিন দেওয়া হয়েছে। আমি চেষ্টা করব যে আমার সময়কালে যদি যেতে আসার পরে আমি যাতে ও মেশিনগুলো আরও দিতে পারি, কারণ মেশিনের জেনারেলি একটা লাইফ স্প্যান থাকেই, তো যেটা আছে সেটাকে বেটার করতে হবে, যেটা নেই সেটা প্রোভাইড করার কথা ভাববো। থ্যাংক ইউ সো মাচ। শুনে কোন্নগর মা শারদা হাসপাতাল, হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল কোন্নগর মা শারদা হাসপাতাল। এখানে ন্যায্য মূল্যে চিকিৎসার সাথে সাথে সুলভে ডায়ালিসিস, এক্স-রে, প্যাথোলজি, সমস্ত রকম রক্ত পরীক্ষা, ইউএসজি করানো হয়। এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয়। এখানে মেজর এবং মাইনর ওটি করা হয়। যে কোনো অসুস্থতায় সমস্ত রকমের সুবিধা পেতে যোগাযোগ করুন 03326745678 এই নম্বরে।